Hello, Assalamualaikum. I'm Mr. James. Welcome to how to change the direction of text from right to left in Gmail বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আমাদের ডিরেকশন অফ টেক্সট কি করতে পারি। আমাদের এখান থেকে রাইট থেকে আমাদের এখান থেকে লেফটের দিকে আমাদের চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল, অথবা আমরা আমাদের এখান থেকে গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করে আমাদের জিমেলে চলে আসবে। তো তোমাদের যদি এখান থেকে এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকে, তোমাদের কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমরা কি করব, এই যে আমরা এই সেটিংসের মধ্যে আসার পরে আমরা সিএল সেটিংসে আসবো। আসার পরে এখন আমরা এই যে জেনারেলের মধ্যে এই অপশনটা কিন্তু অফ করা থাকে। এই যে আমাদের এখান থেকে রাইট টু লেফট এই অপশনটা আমাদের এখান থেকে অন করলে কিন্তু কাজটা করা যায়। তারপর তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো বলছি। তাছাড়া এই যে উপরে এই অপশনগুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের যে কাজটা করব, তো বিষয়টা করার জন্য আমি যদি এই যে কম্পোজ এখানে ক্লিক করি, করার পর আমি ধরো এখানে আমরা কিছু লিখবো। তো আমি যদি এখানে ধরো আমরা এইভাবে আমি ধরো এখানে কিছু লিখলাম, হাই লেখার পর আমি ধরো এভাবে আমি ধরো কিছু লিখলাম। লেখার পরে এখন আমি যদি এই লেখাটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন ধরো আমি কি করব, এই লেখাটাকে এই আমাদের ডান দিক থেকে আমাদের এই বাম দিকে নিয়ে আসবো। তো এখন সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের কাজটা করার জন্য এই যে আমরা প্রথমে ফরম্যাটিং অপশনে আসার পর এখানে ক্লিক করব। তো এখন আমি যে কাজটা করবো, এখানে কিন্তু একটা অপশন থাকে, কিন্তু সেই অপশনটা কিন্তু আমাদের এখন এখানে নেই। তো এই অপশনটা আনার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের অপশনটা অন করে দিতে হবে, রাইট টু লেফট রিডিং সাপোর্ট অন। ব্যাস এটা আমাদের অফ করা থাকে, এটা অন করে দেওয়ার পর আমি নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস এখন যদি আমরা আমাদের এদিকে আসার পর সিএল সেটিংসে আসি, এখন যদি আমরা আমাদের এই যে কম্পোজের মধ্যে আমরা এখান থেকে কোনো কিছু লিখি, ধর আমি এখান থেকে লিখলাম হাই, তারপর আমি এভাবে ধরো কিছু লিখলাম। লেখার পর এখন আমি যদি এই লেখাটা সিলেক্ট করি, এই যে আমরা এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর আমি এই যে আমাদের মোর ফরম্যাটিং অপশনে আমরা ক্লিক করব। তারপর এই যে আমাদের রাইট টু লেফট অপশনটা দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে, এই লেখাটা আমাদের এখানে চলে আসছে। তারপর আবার যদি আমরা এখানে আসার পরে এখানে কিন্তু এদের এখন চলে গেছে। ব্যাস এখন যদি আমি দেখলাম কি কাজটা করে, এই লেখাটা কিন্তু এই জায়গায় চলে আসছে, এটা আমি দেখলাম। তারপর আবার এখন আমি যদি যখন এখানে আসলাম, আসার পর এখন আমি যদি আবার এটা ক্লোজ করি, এখন যদি আবার অপশনটা আমি অফ করে দেই, অফ করে দেওয়ার পরে এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন আমি যদি আমরা এই যে আমার সেটিংসের মধ্যে এই সিএল সেটিংসে আসি, এখন আমি কম্পোজের মধ্যে আসি, আমি এখানে কিছু লিখলাম। ব্যাস আমরা এখানে এদের এই যেদিকে ক্লিক করে আমি ধরো কিছু লিখলাম। এখন এটা আমরা সিলেক্ট করার পর আমি এখানে আসি, অপশনটা নাই, আবার অন করে আমরা কাজটা করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজকে অফ করা থাকলে কাজ করে না, অন করা থাকলে কাজ করে। এখন বিষয় দেখার পরে তো বাঞ্চলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের এখান থেকে কি করতে পারি, ডিরেকশন অফ টেক্সট কি করতে পারি, ডান দিক থেকে আমাদের এখানে আমাদের বাম দিকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।